গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। সকাল বলতে 8:54 হয়েছে, 9টা বাজতে যায়। ঠিক আছে, বাবাও কাজে চলে গেছে আর মাও চলে গেছে। বোনুর আজকে কোনো পরীক্ষা, কোনো স্কুল কিছু নেই, ও বাড়িতে থাকবে আর আমিও থাকবো, সে কারণে আমিই আজকে রান্না করব। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে তাহলে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও অনেকটা ভালো লাগবে। চলো, এইদিকে দেখো, আজকে তো সোমবার, সেই কারণে টমেটো আর আছে আদা, এটা দিয়েই তরকারি হবে, কারণ পেঁয়াজ রসুন এসব কিছু হবে না। আর এখানে আছে সব রকমের এই যে সবজি, শিম, বেগুন, শিম আর বেগুনটা ভাজা হবে। আর এই যে আলু দেখতে পাচ্ছ আর ফুলকপি, আলু ফুলকপির তরকারি হবে, বুঝেছো? শিম বেগুন ভাজা আর আলু ফুলকপির তরকারি, যেহেতু নিরামিষ সেই কারণে এগুলোই হবে। আর এখন আমি যাব ধনে পাতা তুলতে, কারণ এই ফুলকপি আলুর তরকারিতে একটু ধনে পাতা দেবো, একটু মাখা মাখা করবো আর কি। চলো তাহলে ধনে পাতাটা তুলে নিয়ে আসে আর তোমাদেরকে দেখাবো। কালকে তো বাবা তুলে নিয়ে আসছিল মাংসতে দেবার জন্য, তোমাদেরকে শেয়ার করা হয়নি কারণ আমি রান্না করছিলাম। আর আজকে আমি তুলতে যাব, তাই দেখাবো যে কত গাছগুলো কতটা বড় বড় হয়েছে। চলো, বোন আসলে গান শুনছে, গানের আওয়াজটা হচ্ছে। চলো বাইরে গিয়ে আবার শুরু করছি। চলো মুরগি দেখাবো দাঁড়াও তোমাদেরকে। আমাদের মুরগির ঘরটা খুব সুন্দর হয়েছে কিন্তু। এদিকে না আসতে আমার মাঝে মাঝে একা একা ভীষণ ভয় করে, কেন জানো? কারণ এদিকে না বেজি আছে। বেজি চেনো তোমরা? কে কে চেনো বলো আমাকে। ভয়, ওরা কিছু করে না কিন্তু কি ভয় লাগে, যেখান সেখান দিয়ে না পায়ের কাছে বেরিয়ে পড়বে। আমার কি ভয় লাগে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি বাটিতে করে অল্প কিছুটা তুলবো। আর পালং শাকগুলো তো এত সুন্দর হয়েছে, কিন্তু কিন্তু পোকা লেগে, মানে একটা দুটো পাতাতে না এই যে পোকা লেগে গেছে। এবারে বাবা তো দিচ্ছে বিষ। ওই দেখো পোকাটা বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই যে দেখেছ ওই পোকাগুলো, ওদেরকে যত খেদাও ওরা তাও মানে ঠিক চলে আসবে। দাঁড়াও আমি ক্যামেরাটা অফ করে তুলে নিই। ক্যামেরাটা ভাবলাম অফ করে তুলবো, তারপরে ভাবলাম না, ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করে রেখে দিই, তাহলে তোমরাও দেখতে পাবে। আসলে এটাকে এরকমভাবে না কেটে নিলে তো একটা একটা তুললে অনেকটা সময় লেগে যাবে। আর আমাদের না সেদিকে যে ধনে পাতাগুলো লাগানো হয়েছে, দেখেছো কতটা হয়েছিল? তোমাদেরকে তো দেখালাম ভিডিওতে, আগের দিনের ভিডিওতে দেখেছি, মানে কালকের ভিডিওতে নয়, তার আগের দিনের ভিডিওতে দেখেছি। বেশি তুলবো না, অল্প তুলবো, ফুলকপিতে বেশি দেবো না। এই যে দেখো এতগুলো তুলেছি। এই যে কত সুন্দর দেখেছো, এখনো কত হয়ে আছে। আমাদের এই ধনা পাতাটাই একটু বেশি খাওয়া হয়। আরও দেখবে এইগুলো শেষ হওয়ার পর না বাবা আরও এনে ছড়াবে, কারণ অনেক ভালো লাগে ধনে পাতা সব কিছুতে দিয়ে খেতে। আর লঙ্কাগুলো দেখো ওই যে হয়েছে। জমিতে তো এখনও ভালো করে রোদ ওঠেনি, সবে সকাল 9টা বাজে, আর কিছুক্ষণ পর রোদ্র উঠবে। চলো ধনে পাতা তোলা হয়ে গেছে, এবার যাই, গিয়ে সবজি তো কাটা রয়েছে। ভাবছি কি আগে স্নান করে না পুজোটা করে নেব, আজকে যেহেতু সোমবার সেই কারণে, তারপরে রান্না টান্না করব। দেখি কি করতে পারি, যা করব তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন চলো তোমাদেরকে দেখাবো আমাদের মুরগির ঘরটা পুরোটা কেমন হয়েছে। কালকে তো একটুখানি, তাও পুরোটা ভালো করে দেখানো হয়নি। চলো, এই যে দেখো মুরগির ঘর, দেখেছো? এটা হচ্ছে দরজা, লোহা, এগুলো সব লোহা, কিন্তু এটা লোহারই তার, মানে গ্রিল যাকে বলে, গ্রিল। এই মুরগি, এই মুরগি, দেখেছ মুরগি? এরা কি মারাপিট করে কি বলবো। ওই দেখো, বন্ধুরা দেখো আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বেগুন ভাজা, তখন তো বলেইছিলাম যে বেগুন ভাজা হবে। আর শিম ভাজা হয়েছে, আর কষা কষা করে, মানে অল্প রসা রেখেছি কিন্তু একটু কষা টাইপের করে হচ্ছে এইগুলোকে করেছি। ফুলকপি আলুর তরকারি করেছি। এখন আমি, বাবা, বোন
তিনজনে খেয়ে নেব। তো তোমাদের কি রান্না হয়েছে কমেন্ট করে জানাও। A few moments later. গুড ইভিনিং বন্ধুরা। দেখো টমেটো আর আদা, আজকে তো তোমরা জানো সোমবার, সেই কারণে সবই নিরামিষ। আদা করে নিয়েছি আর আলুটা সিদ্ধ দিয়ে এসেছি। আর বাবা কী কী সবজি এনেছে চলো দেখিয়ে দিই। বিনস নিয়ে এসছে, ধনেপাতা নিয়ে এসছে, আলুর দমে দেবো বলে আজকে আলুর দম হবে, নিরামিষে আলুর দম। আর গাজর এনেছে আর টমেটো নিয়ে এসছে, বেশ লাল লাল টমেটো আমি একটা কেটে দিয়েছি। আর আদা রসুন নিয়ে এসছে। এই যে বিনস আর গাজর এইটা আনার কারণ জানো, কালকে সকালে আমি পাস্তা বানাবো। আজকে তো বানাতে পারছি না, কারণ পাস্তা একটু ডিম টিম দেবো, সেই কারণে হচ্ছে কালকে বানাবো। তাই বাবাকে বলেছিলাম এগুলো একটু নিয়ে আসতে, বাবা একেবারে এক গাড়ি করে নিয়ে এসছে। থাক, অন্য সবজিও হয়ে যাবে, এত তো লাগবে না, একটা হলেই হবে, বেশি দেবো না গাজর টাজর। তো আলুটা সিদ্ধ বসিয়েছি, এবার হচ্ছে আমি আদাটা বাটবো আর জিরাটা বাটবো। চলো বেটে নিই। চলো বন্ধুরা, আজকেও কয়েকজনের মানে কমেন্ট পড়ে ফেলি, কারণ কালকে অনেকজনের কমেন্ট পড়া হচ্ছিল না। তো প্রথমে আছে ঝর্ণা দিদিভাই, জয়শ্রী দিদিভাই, লক্ষ্মী দিদিভাই মানে লক্ষ্মী অফিসিয়াল, আর আছে মনিকা দিদিভাই, আর আছে আমার রীতা দিদিভাই। রীতা দিদিভাই অনেক রাগ করেছে। আসলে কি বলো তো দিদিভাই, আগের দিনের ভিডিওর কমেন্টগুলো পড়ছিলাম তো, সেখানে না তোমার কমেন্ট ছিল না। যখন আমার ভিডিওটা এডিট হয়ে যায় তারপরে দেখি তুমি কমেন্ট করেছো, সেই কারণে নিতে পারিনি কমেন্টটা, তবে আজকে নিলাম। প্লিজ তুমি রাগ করো না দিদিভাই, তুমি আমার অনেক সোনা দিদিভাই। আর আছে সুলেখা দিদিভাই, সুনন্দা দিদিভাই আর মিতা দিদিভাই। আর যাদের যাদের বাদ রয়ে গেল পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের নামগুলো নেব। তো দেখো কমেন্ট পড়তে পড়তে এদিকে তোমরা দেখতেই পেলে যে আলুর দমটা তো হয়ে গেছে। তার উপরে না আমাদের বাড়িতে একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, যেতে সমস্ত গোটা মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি যা কিছু হয় সব কিছু শুকনো করে, শুকনো বলছি ভাজা করে গুঁড়ো করা ছিল, ওটা দিয়েছি। আর তারপরে ধনেপাতা দিয়েছি, আর ধনেপাতার সেন্টটা এত দারুণ লাগে না আমার, দেখো কত সুন্দর করে দিয়েছি। আর কার কার এরকমই ধনেপাতা দিয়ে সমস্ত তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, এভাবেই সবাই আমার পাশে থেকো। সবাইকে টাটা, বাই, গুড নাইট।